ইতিহাস কি বদলে যাচ্ছে নাকি নতুন করে লেখা হচ্ছে স্বাধীনতার গল্প? ২০২৬ সালের নতুন পাঠ্য বই ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক, যেখানে বদলে গেছে স্বাধীনতার ঘোষণার ভাষা আর প্রশ্নের মুখে ৭ই মার্চের ভাষণ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্য বইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে। এই বইগুলোতে এমন কিছু তথ্য এসেছে যা ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে উল্লেখ করা হয়েছে ১৯৭১ সালের ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় স্বাধীনতার ঘোষণা দেন। কিন্তু এখানেই শেষ নয়। স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভাষণ ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। এই ভাষণটি এবার পাঠ্য বইয়ে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে। সপ্তম, অষ্টম এবং নবম দশম শ্রেণীর বইয়ে মুক্তিযুদ্ধের পটভূমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের ভূমিকা সীমিত বা অনুপস্থিত রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সপ্তম শ্রেণী, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের উল্লেখ আছে, বঙ্গবন্ধুর ছবিও রয়েছে। অষ্টম শ্রেণী, অসহযোগ আন্দোলনের কথা বলা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সরাসরি উল্লেখ নেই। ৭ মার্চের ভাষণ, একটি পাঠে ভাষণের কিছু অংশ উদ্ধৃত, কিন্তু পুরো ভাষণ অন্তর্ভুক্ত করা হয়নি। এ প্রশ্ন এখন উঠছেই, এটা কি শুধুই পাঠ্যক্রম সংস্কার? পাঠ্যক্রম সংস্কারের এই পরিবর্তনগুলো কিভাবে মূল্যায়ন করবেন ইতিহাসবিদরা, সেটিই এখন আলোচনার বিষয়। শিক্ষাবিদদের মতে পাঠ্য বইয়ের ইতিহাস উপস্থাপনের ধরন, সময় ও শিক্ষানীতির সঙ্গে পরিবর্তিত হতে পারে। তবে এসব পরিবর্তনের প্রভাব শিক্ষার্থীদের ইতিহাস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রবিবার ২৮ ডিসেম্বর এনসিটিবির ওয়েবসাইটে বইগুলো আনুষ্ঠানিকভাবে আপলোড করা হয়। অনলাইন সংস্করণ উন্মুক্ত করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার। ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা বই ডাউনলোড করতে পারছে। ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস ভবিষ্যতও তৈরি করে। আর সেই ইতিহাস যদি পাঠ্য বইয়ে বদলায়, তাহলে তার প্রভাব পড়বে পুরো জাতির চিন্তাধারায়। এই পরিবর্তন কি শিক্ষাগত প্রয়োজন? পাঠ্য বইয়ের এই পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সময়ের সঙ্গে সঙ্গে এর শিক্ষাগত প্রভাব কি হয়, সেটি এখন দেখার বিষয়। আপনার মতামত কি? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ অরবিট।